না, আমাদের প্রিপারেশন ভালো ছিল আজকেও, কারণ আমাদের যেহেতু দুইটা ম্যাচ আছে, আমরা দুইটা ম্যাচ উইন করলে ইনশাল্লাহ থ্রো হবো। তারপর ওই কোয়েশনের ব্যাপার আছে, তো ইনশাল্লাহ আমরা আশাবাদী, কারণ এখন ব্যাটসম্যানরা বোলাররা সবাই খুব ভালো টাচে আছে। একটা টুর্নামেন্ট মানে প্রথম দিকের চেয়ে লাস্ট দিকটা ইম্পর্টেন্ট, যে টিম ব্যাক করছি আমরা। তো আশা করি ইনশাল্লাহ দুইটা ম্যাচ ভালোভাবে উইন করলে সেকেন্ড রাউন্ডে কনফার্ম হবে। ঢাকায় কি একটু প্রেডিকশন আলাদা দেখতে পাচ্ছেন? গতকালও হাই স্কোরিং হয়নি, লো স্কোরিং ম্যাচ বিক্রি করা হয়েছে, স্পিনার সহজে পাচ্ছেন বল, কিন্তু আনইভেন হয়েছে। সেই দিক থেকে একটু কি কনসার্ন কিনা, এবং উইকেটটা তো আমরা দেখে বুঝতে পারি আসলে একটু চেক করেছি। আসলে সত্যি কথা বলতে মানে ঢাকায় সিচুয়েশন এক এক দিন এক এক রকম থাকে। যেমন আজকে যদি দেখি একরকম, কালকে দেখবো আরেক রকম হয়ে যায়। তো ওটা নিয়ে প্রেডিক্ট করা বা করা কিছু নাই। তো যদি আল্লাহর রহমতে আমরা আমাদের মানে বেস্ট অ্যাপ্লাই করতে পারি, তো ইনশাল্লাহ রেজাল্ট ভালো আমাদের দিকে আসবে আশা করি। লাস্ট ম্যাচে আপনারা 22 তারিখ খেলেছেন, আবার নেক্সট ম্যাচ অনেক বড় একটা গ্যাপ, মানে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, একটু কি হৃদয়ের আপনার মধ্যে এটা সত্যি কথা বলতে একটু হয়, কারণ কি একটা ফ্লোতে থাকলে না, একটা বড় ব্রেকে তো মানে আবার নতুন করে শুরু করতে হয়, একটু ইয়া আছে। তারপর ওটা আসলে পজিটিভ দিক হলো যে মানে একদিন পর পর গেম থাকে, রিকভারির জন্য এটা ভালো অপশন, যে দেন রিকভারি দেন প্র্যাকটিস, যার যার মানে প্রবলেম গুলো আছে ওটা রিকভারি করা বা যা ঠিক করা যায়। আসলে সত্যি কথা বলতে মাঠে নামলে না ওগুলা কোনো কিছু মাথায় থাকে না, নিজের কাজটা এজ এ প্রফেশনাল আমি কি আমার ওই সিচুয়েশনে আমার কি কাজটা ওটা নিয়ে আমরা ফোকাস থাকি। তো এন্ড অফ দ্য ডে দেখা গেছে যদি আমি আমার কাজটা প্রপারভাবে করতে পারি, রেজাল্ট অটোমেটিকলি পজিটিভই আসে। তো এই ক্ষেত্রে দেখা গেছে যে যার যার কাজটা নিয়ে থাকি। তো মানে ওইসব সিচুয়েশনে মানে পাবলিক হোক বা হোক এগুলো মাথায় আসে না। অবশ্যই আমি আমার নিজের বেস্ট ট্রাই করতেছি ভালো করার। আর প্রত্যেকটা প্লেয়ারের ইচ্ছা থাকে যে নেক্সট ডে আরো ভালো আসুক। তো আমার ইচ্ছা যে ইনশাল্লাহ ভালো করে যাতে নেক্সট ইয়ার, কারণ এবার আমি পরে টিম পেয়েছি, তো আশা করতেছি যে আরো দুইটা খেলা আছে, ভালো করে যাতে নেক্সট ইয়ার আমার এরকম সাফার করতে না হয়। এখন কি টাফনেস হয় কিনা যে আগে যদি এটা শুরু করতে পারতো তাহলে আমাদের বেস্ট টিম হয়ে যেত ঢাকা ক্যাপিটাল? তা তো অবশ্যই, আমরা প্রথম থেকে একটু ছিলাম, কিন্তু ওরা দুইজনই প্রত্যেকটা ম্যাচের পরে ডিসকাস করতেছিল যে কিভাবে ভালো করা যায়, ইমপ্রুভ করা যায়। এবং প্র্যাকটিসে হোক বা রোমে হোক দেখলাম যে ওরা ডিসকাস করতেছিল যে আসলে কিভাবে ওরা যদি ব্যাক করে দেন আমাদের টিম ব্যাক করবে। তো আলহামদুলিল্লাহ ওরা দুজন কথা বলছে প্র্যাকটিসের মাধ্যমে, যেভাবে ব্যাক করছে আমরা আসলে মানে ওইভাবে ব্যাক করছি টিমটা। তো না, আসলে সুজন ভাই ওইভাবে কিছু করে নাই, কারণ কি যে আমাদের যে ব্যাটসম্যানরা যাদের ছিল ওরা ওরা অনেকদিন ধরে সুজন ভাইয়ের সাথে আছে। তো সবাই সবার কাজগুলো নিয়ে ওনার সাথে কথা বলছিল, এবং উনি আমাদের সবসময় পজিটিভ বলতেছিল যে আমাদের শুরু যেহেতু খারাপ হয়েছে যত তাড়াতাড়ি আমরা ব্যাক করতে পারি। তো এখন যেহেতু অপরচুনিটি আছে, তো বলতেছিল যেহেতু আমাদের অপরচুনিটি আসছে, এটা যেভাবে আমরা যাতে সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করার জন্য অ্যাপ্লাই করি। সাব্বিরের কামব্যাকটা নিয়ে যদি একটু বলতেন, মানে সাব্বিরের কামব্যাকটা আপনাদের একটু উদ্বুদ্ধ করে। আসলে একটা টিমের পর যে কোনো ডাউন অর্ডারে হোক, একটা ব্যাটসম্যান যদি রানে থাকে তো এটা টিমের জন্য অনেক ভালো দিক। আর ও তো মাশাআল্লাহ খুব ভালো মানে এখন ব্যাক করছে ভালোভাবে, আবার খুব ভালো হিটার, মানে আশা করি যে অল্প বলে অনেক বড় একটা রান করে দেয়। তো এটা আমাদের জন্য খুব বড় প্লাস পয়েন্ট। তো আশা করতেছি যে ইনশাল্লাহ দুই ম্যাচে ওইভাবে ভালো করলে আমাদের টিমের জন্য ভালো। আপনার যদি বয়স 32 দেখছি আর কি, এখন সুযোগ আছে, মানে এখন কি ন্যাশনাল টিম চিন্তা করার কারণ অনেকে আছে, সাকিব এখন দলের এই যদিও অনেক পথ অনেকটা পিছনে সরে গেছেন আর কি। তারপরে মনে হয় যে এখনো চেষ্টা করলে ব্যবস্থা ভালো করলে আপনার দিকে যেহেতু টেস্ট ওডিআই যদি দিতে ক্ষমতা আছে সেই লক্ষ্যটা এখনো দেখেন? না, আমি ওই আশাই করি আমি ইনশাল্লাহ আবার ঢুকবো, কারণ আমি দেখেন লাস্ট 3 বছর ধরে জাতীয় লিগে হাইস্ট উইকেট টেকার হয়েছি, বিসিএল এ হাইস্ট উইকেট টেকার হয়েছি, দেন প্রিমিয়ার লিগে আমি থার্ড হাইস্ট উইকেট টেকার হয়েছি। তো আমি আমার দিক থেকে আমি চেষ্টা করতেছি যে আমি যাতে যখনই সুযোগ পাই কাজে লাগে। এটা সিলেক্টরদের ব্যাপার, ওনারা যদি নেয় ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আমার সর্বোচ্চ দিয়ে দেশের জন্য কিছু করার। হাইস্ট উইকেট টেকার হয়েছে, কিন্তু আপনি কোন জায়গাটা ডেভেলপ করতে দরকার বলে মনে করেন? তো আপনার তো অবশ্যই
নির্বাচনের কথা বললেন যে হাই স্টেক উইকেট টেকার যদি নির্বাচন না দেখেন বা কোনো কথা না হয় সেটা যে অ্যাবসার্ড একটা বিষয়, মানে কোনো কথা হয়েছে কিনা এর আগেও, কারণ দিতে বলছে সর্বোচ্চ উইকেট টেকার আপনি ডোমেস্টিকে, তো কথা হয়েছে কিনা আর না হলেও আর কি ডেভেলপমেন্ট করছেন বা কি আপনি আশা করেন? না, হানান ভাইয়ের সাথে কথা হয়েছে, তো হানান ভাই বলতেছে যে মানে ইনশাল্লাহ ভালো হচ্ছে, সুযোগ হলে অবশ্যই ই করবে। তো আসলে এই জিনিসগুলো একটা প্লেয়ার হাতে এগুলো কোনো সময় থাকে না, তো জানেন। তো আমাদের কাজ থাকে ভালো করার, তো আর সর্বপ্রথম আল্লাহ তো আছে, আল্লাহ যদি চায় অবশ্যই হবে। আর এবার ভিতরে ঢাকা চট্টগ্রাম সিলেটের মধ্যে কোন উইকেটটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আর কোনটাতে বোলিং করার হয়েছে? সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং ছিল সিলেট। সিলেটের উইকেটটা এত ডিউ ছিল, যেহেতু আমাদের রাতেই খেলা হয়েছে বেশিরভাগ, মানে অনেক বেশি, আমি এত বছর ক্রিকেট খেলছি এমন ডিউ দেখিনি, মানে বিপিএল এ অ্যাটলিস্ট। আর ওইখানে বোলিং করা খুবই মানে চ্যালেঞ্জিং ছিল, কারণ বোলারদের আমার মনে হয় কোনো হেল্প ছিল না বলতে গেলে, স্পিনারদের।